হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি একটা নতুন স্কিন কেয়ার টিপস নিয়ে চলে এসেছি। এই গরমে কিভাবে স্কিন কেয়ার করতে হবে তার জন্য আমি একটা স্কিন কেয়ার টিপস নিয়ে এসেছি। তো চলো দেখা যাক আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি। তোমরাও এইভাবেই ঠিক সেমভাবে সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে স্কিন কেয়ার করো, স্কিনের গ্লো অবশ্যই ফিরবে। তো চলো, আমি এখানে নিয়েছি 1 চামচ এক চামচ চিনি, তারপর নিয়েছি হাফ চামচের মতো বা 2 টাকা দামের কফি, পুরোটাই নিয়ে নিয়েছি। তারপর নেব একটু অ্যালোভেরা জেল, তারপর নেব একটু মধু। তো চিনির কী উপকার? চিনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। চিনি আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজ করে আর আমাদের ত্বকের যে ময়লা ডেড স্কিন থেকে দূর করে, ত্বকের জেল্লা ভাবটাকে ফেরায়। আর কফির মধ্যে আছে এক্সফোলিয়েটর। কফি আমাদের স্কিনের সমস্ত ধুলো ময়লা দূর করে ত্বকে নরম ও সতেজ করে তুলতে সাহায্য করে আমাদের ত্বককে। আর মধুর মধ্যে আছে, মধু আমাদের ত্বককে হাইড্রেট করে। মধুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে। আর মধু আমাদের স্কিনের ময়শ্চারাইজিংয়ের কাজ করে, খুব ভালোভাবে ময়শ্চারাইজিংয়ের কাজ করে। আর অ্যালোভেরা জেল তো সবাই জানো, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল আছে অ্যালোভেরার মধ্যে, যা আমাদের ফেসকে প্রোটেক্ট করে। মুখের ব্রণ বা ফুসকুড়ির কোনো সমস্যা থাকলে সেগুলোকে দূর করে আমাদের স্কিনে তাড়াতাড়ি একটা গ্লো বা জেল্লা দেওয়া শুরু করে, আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে একটা স্মুথ রাখে। তো দেখো আমি এইভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি আমার ফেসে ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে আমার হাতের সাহায্যে বা তোমরা চাইলে তোমাদের ব্রাশের সাহায্যে এইভাবে ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো মুখের সাথে গলাতেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে শুধু মুখে অ্যাপ্লাই করেছি। তো দেখো আমি এইভাবে ভালোভাবে সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও এইভাবে, তোমরা যেভাবে পারবে সেইভাবে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবে। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো, যতক্ষণ না ওটা শোকায় ততক্ষণ তোমরা এটাকে শোকাবে, রাখতে হবে। 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, যার যেমন লাগবে। তো তারপর দেখো আমার শুকিয়েও গেছে। শুকিয়ে গেলে একটা টান ভাব চলে আসে। তো একদম তারপর একটু নর্মাল ওয়াটার নেবে, নিয়ে এইভাবে হালকাভাবে হাতের সাহায্যে এইভাবে ওগুলোকে ভিজিয়ে দেবে। ভিজিয়ে দিলে কী হয়, নরম হয়। দিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে মাসাজ দিতে থাকবে। মাসাজ দিলে কী হয়, আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো দূর হয়, খুব সুন্দর স্কিনের যে ময়লাগুলো সেগুলো উঠে যায়, খুব স্কিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে। তো দেখো আমি এইভাবে ভালোভাবে আমার ফেসে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে মাসাজ দিতে থাকবো। তো দেখো আমি এইভাবে মাসাজ দিতেই থাকছি। তো হালকা করে শুকিয়ে গেছে, তো একটু একটু করে জল নিয়ে তোমরা কী করবে, মাসাজ দিতে থাকবে। তো দেখো আমি এইভাবে মাসাজ দিতে থাকছি। তো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট মতো মাসাজ দিলে খুবই ভালো হয়। তো দেখো আমার এখানে মাসাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবারে স্কিনটাকে ভালোভাবে ধুয়ে আসবো, মুখটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আসবো। তো দেখো বন্ধুরা, আমি ধুয়ে এসেছি, কত সুন্দর লাগছে। আমি নিজেও ভাবতে পারছি না যে স্কিনটা এত সুন্দর গ্লো দেবে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই খুব ভালোভাবে সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।